ইলিশ প্রেমীরা এইভাবে একবার ইলিশের রেসিপি ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ হয় খেতে। গরম গরম ভাতের সঙ্গে ইলিশের এই রেসিপিটা থাকলে আর কোনো রকম কিছু প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। প্রথমে আমি ইলিশ মাছ নিয়েছি 4 পিস। এখানে 4 পিস ইলিশ নিয়েছি আমি। এটা তার মধ্যে লেজও আছে, তো আপনারা চাইলে কিন্তু লেজটা বাদ দিয়েও করতে পারেন। তো আমার লেজটা ভালো লাগে বলে তাই কিন্তু আমি নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম। বেশ ভালোভাবে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এটা কিন্তু আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন। কাঁচা মাছ দিয়েও খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে সমস্যা, অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তাই কিন্তু আমি মাছটা হালকা করে ভেজে নিলাম। তো কাঁচা মাছ নাকি তাদেরকে কাঁচা কাঁচা লাগে। তো যাই হোক, যে পছন্দ করে না তার মতোভাবেই তো রান্নাটা করতে হবে। এখানে আমি 1 চামচ করে সব সর্ষে নিলাম, পোস্ত নিলাম। তো কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত এখানে 1 চামচ করে নিয়েছি। আর যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় তাই জন্য নিয়ে নিলাম লবণ আর কাঁচা লঙ্কা। একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে কিন্তু আমি এটা ছেঁকে নেব, যাতে করে দানা দানা ভাবগুলো না মুখে লাগে, তাই জন্য বেশ ভালোভাবে ছেঁকে নিতে হবে। ইলিশ মাছের সব রেসিপিগুলোই আমার খুব ভালো লাগে। ইলিশ মাছকে যেমনভাবেই রান্না করে দেওয়া হোক না কেন, আমার সেটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখুন, আমি এই যে ছিবড়ে মতো অংশটা, এগুলোকে কিন্তু ফেলে দেব। তো আমি এখানে পেস্টটা থেকে ছেঁকে বের করে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়েছি। সরষের তেলে কিন্তু মাছগুলোকে ভেজে নেবেন। আপনারাও যদি ভেজে খান, সরষের তেলে কিন্তু মাছের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো খুব বেশি কিন্তু আমি ভাজা করব না, এখানে জাস্ট হালকা লালচে কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিন্তু তুলে নেব। দেখুন, জাস্ট লালচে লালচে কালারটা চলে এসেছে। ঠিক আমি দুদিকটা 1 মিনিট 2 মিনিট মতো কড়াইতে হাই ফ্লেমে এটাকে ভেজে নিয়েছিলাম। যেই তেলটা ছিল, তেলটা কিছুটা তুলেও নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কালো সর্ষে, অল্প লবণ আর হলুদ দিয়ে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মানে মশলাটা, ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর কোনো কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর জাস্ট দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভারটা আরও ভালো লাগার জন্য। তারপর মাছগুলো, ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু 7 থেকে 8 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। তো ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে, ঠিক নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ইলিশ মাছের সর্ষে পোস্ত। গরম ভাতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন।